আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। এই আমি পাহাড়ের নিচে নামতেছি, তো হাইটা হাইটা ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটা মেসেজ দিই, একটা মেসেজ জানিয়ে দিই। সেটা হলো কি জানেন? সেটা হচ্ছে আমার যে দাদা ছিল, আমার বাবার বাবা, আমরা যখন ছোট ছিলাম না, তখন মাঝে মাঝে বলতো যে শোনো, তোমরা শোনো, বলে কি বলছে যে দেখো, পূবের হাটে যাইও না, আর গোপন কথা অর্থাৎ গোমরের কোনো পার্সোনালি কথা, বা আপনি কোনো জায়গায় একটা অন্যায় করছেন, বা কোনো মানুষের সাথে অল্প কিবা খারাপই করছিলেন আগে, কইছে পূবের হাটে যাইও না, গোপন কথা ঘরের মাগির কাছে কইও না। তা আমরা বলছি যে কেন, কয় আর কইস না, এরকম এরকম সমাচার। বলে কি সমাচার? তখন আমার দাদা বলছে যে দেখে, দুইজন দোস্ত ছিল, তার একজন হইল মানে একজন আরেকজনের বাড়িতে গেছে, কি বে কথায় তাল বেতাল হইয়া, যেমন নাকি দুই দোস্তর মাঝে মানে গরমিলের ভাব। তো যার বাড়িতে গেছে সে ভাবছে রাগ, তুই তো একা আইসে আমার বাড়িতে, আমি তোকে মাইরা ফেলামু, তোকে খুন করবো, মনে মনে টার্গেট করতেছে। তো এর মধ্যে মানে টার্গেট করে ফেলাইছে, দাওটাও ধার দিয়ে রেডি করছে, ওই দোস্তকে জবাই দিব। তখন মানে তার বৃষ্টি নেমে আসছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি দেখে বৃষ্টির মধ্যে জবাই দিব। এখন যাকে জবাই দিব সেই ভাবতেছে, হায় রে, আমি দোস্তর বাড়িতে আসলাম, আমার দোস্ত, আমার এত সুন্দর মহব্বতের দোস্ত বন্ধু, সে আমাকে জবাই দিবে। আহ, এই দুঃখ আমি কারে কই? এইখানে তো আমার কেউ নাই, কেউ যে তাকে আমি বলবো আমার মনের কথাটা। তখন জব করার টাইমে, যখন জব করব, তখন বৃষ্টি নামছে, ওই দোস্ত বলতেছে, বৃষ্টির বড় বড় পানির ফোঁটাগুলা পড়তেছে, তখন বলতেছে, হে বৃষ্টির ফোঁটা, তোমরা সাক্ষী থাইকো, আমার দোস্ত যেটা আমাকে জবাই করতেছে। তো যাই হোক, এইভাবে এক দোস্ত আরেক দোস্তকে জবাই করে ফেলাইলো। কিছুদিন পর সে বিয়ে বারুদ করলো, আগে বিয়ে করছিল না, চ্যাংরা দিনের ঘটনা। বিয়ে করলো, বিয়ার হয়তো 2-1 বছর পরে এক সময় মানে কোনবা সময় মানে বৃষ্টি নামছে, ঘরের বারিন্দায় বইসা, চেয়ারের মধ্যে বইসা মানে ওই রইছে, বৃষ্টির বড় বড় ফোঁটা দিকে তার হঠাৎ করে মানে ওই খেয়াল আইসা গেল যে কিরে, আমার দোস্ত যে এই যে বৃষ্টির ফোঁটারে সাক্ষী বানাইলো, বৃষ্টির ফোঁটারে যে আমার দোস্ত সাক্ষী বানাইলো, বৃষ্টির ফোঁটা পানিয়ে কিন্তু কথা কইতে পারবে? কথা কইতে পারবে না। কি বুর্বক, বৃষ্টির ফোঁটা সাক্ষী বানিয়ে ঠিক গেছে। এটা মনে মনে তার উদয় হইয়া মানে এরকম মানে হাসি ভাব দেখাইছে, হাসি। হঠাৎ করে তার স্ত্রী দেখে ফেলাইছে যে আমার স্বামী হাসতেছে। তো স্ত্রী বলতেছে, স্বামী আপনি হাসেন কেন, আপনি হাসেন কেন? বলছে না এমনি হাসলাম। না এমনি না, আপনি কি জন্য হাসছেন আমাকে বলতে লাগবো। দূর পাগলি, এমনি হাসলাম। ওই স্ত্রী মানেই না, না আসল গোমর কি সেইটাই কইতে লাগবো। আসল গোমর কন, আপনি কেন হাসলেন? মানে না মানে না মানে না। পরে বাধ্য হইয়া যেমন বলল যে, পাগলি কিসের বান হাসছি, তোমাকে বললে তুমি আবার যদি অন্য কাউকে বলে দাও। আরে স্বামী, আপনার কথা আমি বইলা দিমু, এটা এতটুকু বিশ্বাস করলেন আমাকে? তখন কই বলল যে না, তাও বলি আর কি।
তো ঠিক আছে, তাহলে শুনতে চাও যদি শোনো। অনেক দিনের ঘটনা। আমার একজন দোস্ত ছিল অমুক জায়গায়, অমুক গ্রামে, অমুক নাম ছিল দোস্ত। সেই দোস্ত আমার বাড়িতে আসছিল। সেই দোস্তর হাতে কিবা গড়বড় হইয়া ওই দোস্তকে আমি মানে জব করছি, জব করে মাইরা ফেলাইছি। কিন্তু মারার সময় আমার দোস্ত, বৃষ্টি নামছিল, ওই বৃষ্টির ফোঁটাকে সাক্ষী বানাইছিল যে বৃষ্টির ফোঁটা তুমি সাক্ষী থাইকো আমার দোস্ত যে আমাকে এই মাইরা ফেলাইলো। তখন বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলছে পাগলি, এই কথা কিন্তু কাউকে বললো না, না হলে কিন্তু আমার জেল হবে। বলছে হাই স্বামী, আমি এই কথা বলবো? আপনার যদি জেল হয় তো আমার উপায় কি হবে? কখনোই এই কথা আমি বলবো না। আমাকে দিয়ে এইটাই বিশ্বাস করলেন আপনি? দেখেন আল্লাহর কি কাম। কিছুদিনের মধ্যেই হঠাৎ মানে তার স্ত্রীর সাথে, স্বামী স্ত্রী গন্ডগোল হয়, আপনারা সবাই জানেন। কিবা কথা নিয়ে গরমিল হয়েছে। ওই বেটা ছাওয়াটার মানে হাতে দাও আসিল, কইছে যে বসামু কিন্তু একটা, এরকম করে মানে কইছে যে দিমু কিন্তু একটা, কথা শোনস না? এইদিকে খালি এইটুক কথা কোয়ার জন্যই তার স্ত্রী কি করলো, মানে গ্রামে অন্য বাড়ি মুখে দৌড়াইছে, অন্য বাড়ির মুখে দিকে দৌড়াইয়া যাইতেছে আর বলতেছে, কে কোথায় আছেন গো, আপনারা দেখেন গো, আমাকে ধরেন গো, মানুষ দৌড়িয়ে আইছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বলে দেখেন এই জাইরায় এত বছর আগে জাইরার দোস্ত আসাল, দোস্তরে জব করিয়া মাইরা হালাইছে, আজকে আমারও মারার জন্য দাবড়াইতেছে। দেখেন দেখেন, মেয়ে মানুষ এইরকমই হয়, এইরকমই হয়। সেই জন্যে আমার দাদা বলছিল যে ভাই, পূবের হাটে যাইও না, আর গোপন কথা ঘরের মাগির কাছে কইও না। কি ভাই, আমি যে গল্পটা করলাম খারাপ লাগলো? খারাপ লাগুক ভালো লাগুক, একটা শিক্ষামূলক কথা কইলাম ভাই, দয়া করে কথাটা খেয়াল রাখবেন। আর যদি কথাটা ভালো রাখে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনারা আমাকে আগে বাড়ার জন্য চেষ্টা করবেন, ইনশাআল্লাহ।